একটা কোয়েশ্চেন টাইপ নিয়ে আমরা কথা বলবো। সেই কোয়েশ্চেন টাইপটা হচ্ছে রিড অ্যালাউড। অনেকে রিড অ্যালাউড মানে মনে করে যে আম, আমি হয়তো বা দেখে দেখে জাস্ট যা লেখা আছে তা পড়বো, পড়লেই হয়ে যাবে। অনেকে স্লো স্লো পড়ে, অনেকে বিভিন্ন স্টাইলে পড়ে। সো রিড অ্যালাউডের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, আপনি ওয়ার্ডটা কিভাবে প্রনাউন্স করতেছেন সেটা থেকে বেশি ম্যাটার করে আপনি কতটুকু ফ্লুয়েন্সি দিয়ে কথাটা বলতেছেন বা কতটুকু ফ্লুয়েন্টলি আপনি পুরো ওয়ার্ডটা আপনি বলে যাচ্ছেন বা পুরো সেন্টেন্সটা আপনি বলে যাচ্ছেন, সেটা অ্যাকচুয়ালি ম্যাটার করে রিড অ্যালাউড। রিড অ্যালাউডের ক্ষেত্রে আপনাকে 35 সেকেন্ড করে সময় দেওয়া হবে টেক্সটটা প্রিপারেশন নেওয়ার জন্য, এন্ড 35 সেকেন্ড পর আপনার রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে, তখন আপনাকে আবার নতুন করে রেকর্ড করা স্টার্ট করতে হবে। সো আমি দেখাই, এই দেখেন আমি আবার দিয়ে দিচ্ছি। সো দেখেন 25 সেকেন্ড করে আমার টাইম শুরু হয়ে গেছে ওই টেক্সটটা পড়ার জন্য। এই যে টেক্সটটা আছে ওই টেক্সটটা আমাকে দিছে, এটা দেখে দেখে পড়তে হবে। এখন অনেক সময় অনেক ওয়ার্ড থাকে, আমার স্টুডেন্টরা যারা মানে সব ওয়ার্ডের তো উচ্চারণ সবাই জানে না, তখন রিড অ্যালাউডের ক্ষেত্রে সবচেয়ে মেইন ট্রিক্সটা হচ্ছে যে যে ওয়ার্ডটার আপনি উচ্চারণ জানেন না ওই ওয়ার্ডটাকে নিজেদের মতো করে একটা উচ্চারণ দিয়েও প্রনাউন্স করতে পারেন। কিন্তু তারপরও আটকানো যাবে না কোনো ওয়ার্ডে। যদি আমি কোনো ওয়ার্ডে আটকায় কথা বলি আমার কিন্তু ফ্লুয়েন্সি থেকে কম মার্ক দিয়ে দেবে। সো আমি শুরু করা যাক। আমাদের এই টেক্সটটা আমি একটু পরে দেখি যে আমাদেরকে কত মার্কিং করে রিড অ্যালাউড। The best time to visit Canada is during fall months, when mild temperatures and vibrant fall foliage make scenic drives, hiking and outdoor exploration especially enjoyable. Travel guides often highlight autumn, especially from late September through October, as a peak season for color changes in Ontario, Quebec, and other regions of the country. Okay. আমি এটা সাবমিট করলাম, দেখি আমাকে কত মার্কিং করে ওরা। 82, ভালোই মার্কিং করছে রিড অ্যালাউডে। সো এইভাবে রিড অ্যালাউড 8টা থেকে 11টার মতো রিড অ্যালাউড থাকবে, আর আপনি প্রত্যেকটা রিড অ্যালাউডে যদি এরকম ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন আপনাকে এভাবে মার্কিং করবে। এর মানে স্পিকিং একটা ভালো একটা অ্যামাউন্ট মার্কিং আপনার আসতেছে রিড অ্যালাউড থেকে। আচ্ছা, ঠিক আছে, আমরা পরেরটা দেখি যে পরেরটাতে আমরা কিভাবে মার্কিং করে। আমরা আরেকটা কোয়েশ্চেন টাইপ প্র্যাকটিস করে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এখানেও আমাকে কি করছে 35 সেকেন্ড করে সময় দিচ্ছে টেক্সটটা পড়ার জন্য। 35 সেকেন্ড পর আমার টাইম স্টার্ট হয়ে যাবে, তখন আমাকে রেকর্ডিং করতে হবে। আমি আবারও বলতেছি, যদি কোনো ওয়ার্ডে আপনাদের কনফিউশন থাকে ওই ওয়ার্ডটা নিজেদের মতো করে প্রনাউন্স করলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি এখন একটু দেখাবো যে আমরা যারা মামলিং করে পড়ি তাদেরকে কিভাবে মার্কিং করে। জাস্ট একটা উদাহরণ দেখে নেব। আমি স্টার্ট করতেছি। Road bicycle racing is the cycle sports discipline of road cycling held on paved roads. Road racing is the most popular professional form of bicycle racing in terms of number of competitors, event, and spectators. The two most common competition formats are mass starts events where riders start simultaneously and the race set to finish point, and time trials where individuals, riders, or teams race course clock against the clock. আমি পড়ছি, শুনছেন আপনারা? এখন দেখেন এই মামলিং সহ প্যারাটা আমি যখন পড়ছি তখন আমাকে কত মার্কিং করে। দেখেন মামলিং দিয়ে কথা বলার কারণে আমাকে ফ্লুয়েন্সিতে কত দিল, 55। এর মানে মামলিং নিয়ে কথা কোনোভাবেই বলা যাবে না। এর মানে আমাদেরকে ভালো স্কোর পেতে হলে অবশ্যই, যেহেতু রিড অ্যালাউড ডিসি শুধু দেখে দেখে ট্যাক্স পড়তে হয়, তাই আমরা মামলিং ছাড়া যত ভালো স্কোর করা যায়, যত ফ্লুয়েন্টলি কথা বলা যায় সেভাবেই আমরা কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, আমি এই সেম টেক্সটটা আবার ফ্লুয়েন্টলি পড়ে দেখে ডিফারেন্টটা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা মনে রাখবেন যে আমাদেরকে কন্টেন্টে দিয়েছে 72, প্রনাউন্সিয়েশনে দিয়েছে 74, এন্ড ফ্লুয়েন্সিতে দিয়েছে 55। আমরা একটু পরে দেখি আমরা কত মার্কিং করে। Road bicycle racing is the cycle sports discipline of road cycling held on paved roads. Road racing is the most popular profession from bicycling racing in terms of number of competitors, event, and spectators. The most common competition formats are mass starts events, where riders start simultaneously and race to set finish point, and the time trials, where individual riders or teams race a course alone against the clock. ওকে, আমি সাবমিট করি, দেখি আমাদেরকে কিভাবে মার্কিং করে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে 76 দিয়ে দিয়েছে, যেখানে আমাদের ফ্লুয়েন্সিতেও 76 দিয়েছে, যেখানে আমাদের ফ্লুয়েন্সিতে কত দিয়েছিল
ফ্লুয়েন্সিতে দিয়েছিল 55 স্কোর থেকে, যে আমরা যত ফ্লুয়েন্টলি কথা বলবো তত ভালো আমাদেরকে স্কোরিং করবে, আর আমরা যত মামলিক করে কথা বলবো তত খারাপ স্কোর করবে। এর মানে আমি আপনাদেরকে হয়তো বা বুঝাতে পেরেছি যে রিড অ্যালাউডে কিভাবে কথা বলতে হয়। রিড অ্যালাউডে আমরা এখন থেকে সবসময় যত বেশি ফ্লুয়েন্ট থাকা যায় তত বেশি ফ্লুয়েন্ট থাকার চেষ্টা করব। কখনো যদি কোনো ওয়ার্ডে আমাদের কোনো কনফিউশন থাকে, ওই ওয়ার্ডকে নিজেদের মতো করে প্রনাউন্স করলেও কিন্তু আপনাদেরকে স্কোর দিয়ে দেবে, কারণ এটা এআই বেসড টেস্ট। সো এআই বেসড যে টেস্টগুলো থাকে এই টেস্টগুলোতে খুব ইজিলি এআই কে বোকা বানানো যায়। আশা করছি আমার রিড অ্যালাউডের ক্লাস বুঝতে পারছেন। পরবর্তীতে এক এক করে এক একটা টাইপ কোয়েশ্চেনের উপর আমাদের ক্লাস আসতেছে। সো দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার ফেসবুক পেজে এবং আমার অ্যাকাউন্টে গিয়ে আমাকে ফলো দিয়ে রাখতে হবে। আসসালামু আলাইকুম।